সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.1-এর 3 নং সমস্যা সমাধান করব। 3 নম্বর বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এইটা ত্রিভুজের সমান সমান বাহু হচ্ছে এই দুটা। হ্যাঁ, এটা হলো সমান, ঠিক আছে। ভূমি হচ্ছে বি, ওকে, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। সমান সমান বাহুর দৈর্ঘ্য কি এ, ওকে। তাহলে আমরা পাইলাম যে ভূমি হচ্ছে বি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। কিন্তু এখানে বলছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ভূমি কিন্তু দেওয়া নাই। যখন দেওয়া নাই তখন আমরা কি করব, ধরি ভূমি ইকুয়াল বি ইকুয়াল এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার। তাহলে ভূমি এক্স মিটার হলে 5/6 অংশ এর 5/6 অংশ, তাহলে আমরা লিখতে পারি এক্স এর 5/6, ওকে, ইকুয়াল 5x/6 মিটার। এটা, তাহলে এটা যদি 5x/6 হয় তাহলে এটা হবে 5x/6 মিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে a ইকুয়াল 5x/6 মিটার এবং a ইকুয়াল 5x/6 মিটার, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 5x/6 মিটার এবং ভূমি হচ্ছে b ইকুয়াল x মিটার। এখন দেখো তো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে অবশ্যই এই দুইটা বাহু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে b/4 √4a² - b²। দেখো, এটা আমরা সূত্র জানি। সেক্ষেত্রে আমরা যদি এখানে এর মান এবং বির মান, এটা কি, এ হচ্ছে সমান সমান বাহু এবং বি হচ্ছে ভূমি, তাহলে আমরা করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের হ্যাঁ ভূমি বিসি, ভূমি বিসি ইকুয়াল বি ইকুয়াল হচ্ছে এক্স মিটার, এবং সমবাহু, দেখো সমবাহু মানে যে সমবাহু না, সমদ্বিবাহু বা সমান সমান বাহু। সমদ্বিবাহু কি বলতো, এবি, সমদ্বিবাহু হলো এবি সমান সমান এসি, ঠিক আছে, ইকুয়াল এ মিটার। তাই না? সমদ্বিবাহু সমান সমান কি, এবি সমান সমান এসি ইকুয়াল এ মিটার, ওকে। দেখো, আমরা ধরলাম, এটা মনে করি এবি সমান এখানে মনে করি হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান বি সমান এক্স মিটার এবং সমদ্বিবাহু হচ্ছে এবি সমান এসি সমান এ মিটার, ওকে। তাহলে আমরা লিখতে পারি যে সমদ্বিবাহু দেখো সমদ্বিবাহু হ্যাঁ সমদ্বিবাহু বা সমান সমান বাহু এবি ইকুয়াল এসি ইকুয়াল এ, তাই না? ইকুয়াল কি হবে বলতো, দেওয়া আছে কত, আমরা বের করছি 5x, আমরা এখানে দেখাইতে পারি এক্স এর 5/6 মিটার ইকুয়াল 5x/6 মিটার। দেখো তো, এইটা বাহু, এইটা বাহু, এইটা বাহু, তিনটা বাহু যদি আমরা যোগ করি তাহলে কি আমরা পাবো, পরিসীমা পাবো। এখানে কিন্তু দেখো পরিসীমা দেওয়া আছে। এখন আমরা পরিসীমা কেন বের করব, সেটা হচ্ছে আমাদের এখানে এক্স এর মান বের করা দরকার। এক্স এর মান বের করলে আমাদের কিন্তু এই এ এবং বি এর মান বের হবে, ঠিক আছে। এক্স এর মান বের হলে ভূমি বের হবে এবং এক্স এর মান বের হলে এখান থেকেও আমাদের সমান সমান বাহু দৈর্ঘ্য বের হবে। আমরা মানটা কিভাবে বের করবো, অবশ্যই একটা সমীকরণ গঠন করতে হবে। আর সমীকরণ গঠন করতে গেলে অবশ্যই দুইটাকে সমান রাখতে হবে। আমরা যদি এইটার পরিসীমা বের করি এবং এখানে একটা পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, দুইটা সমান সমান লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির
পরিসীমা সমান সমান কি হতে পারে বলতো? এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, এটা হলো ত্রিভুজটির পরিসীমা। ঠিক আছে, মিটার। এখন আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে কি লিখতে পারি বলতো? এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, ইকুয়াল কত দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা 16 মিটার। বা আমরা এখন মান বসাই দিই, দেখো তো এবির মান কত দেওয়া আছে? এবি 5x বাই 6 প্লাস বিসি হচ্ছে x প্লাস 5x বাই 6 ইকুয়াল হচ্ছে 16। বা আমরা লসাগু করি তাহলে কি হবে? 6। এখানে 6 দিয়ে 6 এ ভাগ করলে হবে 1, 5x এ গুণ করলে হবে 5x প্লাস 1 দিয়ে নিচে 1 আছে, 1 দিয়ে 6 কে ভাগ করলে হবে 6, 6 দিয়ে 6 এ গুণ করলে হবে 6x প্লাস 6 দিয়ে 6 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 5x এ গুণ করলে হবে 5x ইকুয়াল 16। বা এটা আমরা যোগ করে দেই, এটা যোগ করে হবে 5 + 10 16, 16x বাই 6 ইকুয়াল 16। বা এটা আমরা আড়াআড়ি গুণ করে দেব, তাহলে হবে 16x ইকুয়াল, এটা উভয় গুণ হবে কি হবে? 16 গুণন 6। বা এখানে আমরা লিখতে পারি 16x ইকুয়াল, এটা গুণ করতে হবে 6 6 36 এর 6 হাতে হচ্ছে 3, 6 কে 6 9। বা এখানে আমরা x রাখলাম, তাহলে 96 বাই 16। হ্যাঁ, সুতরাং x ইকুয়াল 6। তাহলে আমরা কি বললাম? ভূমি b ইকুয়াল x এর মান আমরা পাইলাম। সুতরাং আমরা লিখতে পারি যে ভূমি b ইকুয়াল 6 মিটার। আমরা ভূমি পাইলাম, যেহেতু ভূমি পাইলাম তাহলে আমরা এখান থেকে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব। মানে এই এর মান বের করবো। আমাদের কিন্তু সূত্রতে যেহেতু আমাদের এর মান পাইছি, আমরা এখন সরি বির মান পাইলাম, আমরা এখন এর মানটা বের করব। ঠিক আছে, এখন লিখতে পারি যে সমদ্বিবাহু এবি ইকুয়াল এসি ইকুয়াল এ ইকুয়াল কি হবে বলতো? 5x, 5 গুণন x এর মান হচ্ছে 6 বাই 6, এই 6 দিয়ে 6 কাটা যায়, এটা হলো মিটার, সমান সমান 5 মিটার। তাহলে আমরা সমদ্বিবাহুর ক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এখন আমরা এই সূত্রটা জানি না, এই সূত্র আমরা ব্যবহার করব। দেখো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? এখানে একটু সমান সমান দেই। ওকে, বি বাই 4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে ভূমি, বি হচ্ছে ভূমি, এ হচ্ছে সমান সমান বাহু, ইকুয়াল বির মান হচ্ছে কত পারলাম আমরা? 6 বাই 4 রুট ওভার 4 গুণন এর মান হচ্ছে 5 এর ওপর স্কোয়ার বিয়োগ 6 এর ওপর স্কোয়ার। ওকে, লিখতে হবে হচ্ছে বর্গ একক, এখানে হচ্ছে বর্গ মিটার। তাহলে এখানে হবে 6 বাই 4, এখানে হবে 4 গুণন 25 মাইনাস 36, 6 বাই 4, এখানে হবে 4 পঁচিশে 100 বিয়োগ হচ্ছে 36, এখানে আমরা লিখি এখানে লিখি। ওকে, তাহলে আমরা লিখতে পারি 6 বাই 4
6/4 রুট ওভার এটা বিয়োগ করলে হবে 64। 6/4 এখানে রুট করলে হবে গুণন 8 8 64 4 দুগুণে 8 সমান 6 দুগুণে 12। ঠিক আছে, বর্গ মিটার বর্গমিটার বর্গমিটার। ওকে, তাহলে আমরা পাইলাম কি চাইছি, ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং লিখতে পারি যে ক্ষেত্রফল 12 বর্গমিটার।